1971 সালের 2রা ডিসেম্বর বাংলার মাটি তখন আগুনে জ্বলছে। গেরিলা আক্রমণ ছেড়ে মুক্তিযোদ্ধারা নেমেছে সম্মুখ রণাঙ্গনে। মুহুর্মুহু আক্রমণে দিশেহারা পাকিস্তানি হানাদার বাহিনী। মুজিবনগর সরকারও বুঝে গেছে বিজয় আর বেশি দূরে নয়, কিন্তু পরাজয় নিশ্চিত জেনেই পাক হানাদারেরা শুরু করে বর্বরতার সর্বোচ্চ রূপ। জেনারেল নিয়াজির নির্দেশে রাজাকার আলবদর দিয়ে দেশের নানা প্রান্তে চলে নির্বিচারে হত্যাকাণ্ড। তবুও থামেনি মুক্তিবাহিনী। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় 3 দিক থেকে আক্রমণে পাকিস্তানি বাহিনী আজমপুর স্টেশন ছেড়ে পালায়। রণক্ষেত্রে কেঁপে ওঠে আখাউড়া, কসবা এবং মুকুন্দপুর। চট্টগ্রামের উত্তরে ফটিকছড়ি, রাউজান ও দক্ষিণে আনোয়ারা সবই মুক্তিবাহিনীর নিয়ন্ত্রণে। নোয়াখালী থেকে চট্টগ্রাম পর্যন্ত রাস্তায় রাস্তায় খণ্ডযুদ্ধ। উত্তরে পঞ্চগড়ে ভারতীয় বাহিনী যোগ দিয়ে মুক্তিযোদ্ধাদের সঙ্গে আকস্মিক আক্রমণ চালায়। পঞ্চগড় মুক্ত হয় রাতারাতি। ঠাকুরগাঁওয়ের পথে এগিয়ে যায় বিজয়ের মিছিল। ঢাকায় মুক্তিযোদ্ধাদের বোমা হামলায় রামপুরা বিদ্যুৎ কেন্দ্র, চট্টগ্রামের সাব স্টেশন ও পেট্রোল পাম্প স্তব্ধ। আন্তর্জাতিক মিডিয়ায় ছড়িয়ে পড়ে মুক্তিবাহিনীর দুর্বার অগ্রযাত্রা। সুন্দরবনে লেফটেন্যান্ট জিয়াউদ্দিনের বাহিনী পাক সেনাদের পিছু হটিয়ে সাতক্ষীরার উপকণ্ঠে পৌঁছে গেছে। টাঙ্গাইলের নগরপুর মুক্ত। ঢাকার দিকে ধীরে ধীরে ঘনিয়ে আসছে বিজয়ের পতাকা। 71-এর এই দিনগুলোতে বাংলার প্রতিটি রণাঙ্গনে একটি সুরেই ধ্বনিত হয়, এ বিজয় আমাদের।